আল্লাহ তাআলা এই যে জমিনটারে বানাইলেন, কেমনে বানাইলেন? পানির ঢেউয়ের বাড়িতে বাড়িতে ফানা সৃষ্টি হয়ে যায়, ফানা জমা হইতে হইতে ওখান থেকে মাটি সৃষ্টি হয়ে যায়। আল্লাহ তাআলা জমিনটারে বানাইলেন, পানির উপরে বানাইলেন। পানির উপরে বানাবার পর পানির ঢেউয়ের বাড়িতে বাড়িতে জমিন লড়াচড়া করে। রব্বে কারিম বলেন, এ জমিন যদি এভাবে লড়তে চড়তে থাকে রে, আশরাফুল মাখলুকাত বসবাস করতে পারবে না। এজন্য রব্বে কারিম বলেন, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা পাহাড়ে বানাইলাম, এমনি এমনি বানাই নাই, পেরেকশনও বানাইলাম। পেরেকশনও বানায়ও আমি আল্লাহ তাআলা জমিনের উপরে মেরে দিলাম, তো জমিনটা স্থির হয়ে গেল। সনা তেরি কোই কর সকে ক্যা, किसी को ऐसी ज़बान नहीं है, किसी को ऐसी ज़बान नहीं है। समा से के तेरे हम्दो इतनी वसी हद बयान नहीं है, वसी हद बयान नहीं है। तो सबसे अव्वल, तो सबसे आखिर, तो सबसे ज़ाहिर, तो सबसे बातिन, तो सबसे अव्वल, तो सबसे आखिर, तो सबसे ज़ाहिर, तो सबसे बातिन। समझ सके अक़ल और अदराक, जिसको तेरी शान ही है, जिसको तेरी शान ही है। के चश्मे ज़दन गाफिल ज़ा शाग नवाशी, एक चश्मे ज़दन गाफिल ज़ा शाग नवाशी, शायद के उनका कुनत आगाग नवाशी, शायद के उनका कुनत आगाग नवाशी। हर आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना गए। हर आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना गए। तुझे एक दिन या मौक़ो अपने रब से दिखाता गए, तुझे एक दिन या मौक़ो अपने रब से दिखाता गए। बोलें अल्लाहु আকবার। সমস্ত রাসূলগণ তাদের উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে অবহিত করেছেন, দাজ্জাল সম্পর্কে জানিয়েছেন। তবে সাহাবায়ে কেরাম, আমিও তোমাদের দাজ্জাল সম্পর্কে বলিয়া যাই, শোনো রে, দাজ্জাল বড় ভয়, দাজ্জালের ফিতনা বড় মারাত্মক, দাজ্জালের ফিতনা বড় খতরনাক। সরদার দো আলম নবী সাহেব বলেন, সাহাবায়ে কেরাম, অন্যান্য নবী এবং সমস্ত রাসূলগণ এমন একটা কথা উম্মতদেরকে বলে নেই, সেটা আমি তোমাদেরকে বলিয়া যাই। দাজ্জাল হবে কানা, এই দাজ্জাল হবে অন্ধ রে। এই আমার উম্মতেরা, দাজ্জালের ফিতনা থেকে তোমরা সাবধানে থাকিও, ইমানটারে হেফাজত করিও, ইমান নিয়ে তোমরা বেঁচে থাকো। সরদার দো আলম নবী বলেন, এ আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম মাহদীকে দুনিয়ার ভিতরে পাঠাইবেন। তবে যুবক শোনো রে, ইমাম মাহদীর আসল নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা,
আল্লাহর হাবিব বলেন, এই আমার সাহাবায়ে কেরাম, ইমাম মাহদী ওনার কপালটা হবে চওড়া কপাল, উজ্জ্বল কপাল। আল্লাহর হাবিব বলেন, এ গোটা দুনিয়াটা উনি 7 বছর রাজত্ব করবেন। সুবহানাল্লাহ, একটু আসতে বলেন। কয় বছর? গোটা দুনিয়ায় উনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, এরপরে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় প্রেরণ করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নজরটা যখন দাজ্জালের উপরে পড়ে যাবে রে, যখন মোমে আগুন জ্বালানো হয়, অটোমেটিক আগুনের স্পর্শ পায় মোম যেমন গলে যায়। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম রে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নজরটা যখন দাজ্জালের উপরে পড়বে, সাথে সাথেই দাজ্জাল শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, আমি ব্যাখ্যা করতেছি না, সার সংক্ষেপ বলিয়া যাইতেছি। দুনিয়া সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত মালিকের নিজাম বড় চমৎকার, মালিকের নিজাম বড় সুন্দর রে। প্রতিদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদয় হয়, পশ্চিম আকাশে সূর্য অস্ত চলে যায়, পরের দিন আবার পূর্ব আকাশ থেকে সূর্য উদয় হয়, পশ্চিম আকাশে সূর্য অস্ত চলিয়া যায়। সরদার দো আলম বলেন, এ আমার সাহাবায়ে কেরাম, কিয়ামত যখন সন্নিকট হয়ে যাবে রে, আল্লাহর হাবিব বলেন, এমন একটা রাত আসবে, লম্বা রাত, মানুষ ঘুমায় যাবে, ঘুম থেকে মানুষ জাগ্রত হয়ে যাবে, কিন্তু সুবহে সাদিক হয় না, আবার ঘুমায় যাবে, ঘুম থেকে আবার জাগ্রত হয়ে যাবে, কিন্তু এখনো সূর্য উদয় হয় না। মানুষ কাজ কাম করবে, আবার ঘুমায় যাবে, ঘুম থেকে মানুষ আবার জাগ্রত হয়ে যাবে। সরদার দো আলম বলেন, অনেক লম্বা রাত, এই একটা লম্বা রাত, এত লম্বা রাত ইতিপূর্বে কোনোদিন হয়নি, কিয়ামত পর্যন্ত দ্বিতীয় আর কোনোদিন হবে না, একদিনই হবে, একটা রাত্র লম্বা হবে। সরদার দো আলম বলেন, এই লম্বা রাত্র অতিবাহিত হয়ে যাওয়ার পর মালিকের নিজাম একদিনের জন্য পরিবর্তন হয়ে যাবে। সূর্যটা পশ্চিম আকাশ থেকে উদয় হয়ে যাবে। এই লম্বা রাত্র শেষ হয়ে যাওয়ার পর মানুষ দেখতে পাবে পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, মানুষগুলা সব দৌড়াদৌড়ি শুরু করে দিবে, মানুষগুলা সব পাগল হয়ে যাবে রে, কারণ আল্লাহর হাবিবের কথা সত্য প্রমাণিত হয়ে গেল। পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হয়ে যাবে, মানুষগুলা মসজিদের দিকে দৌড়াইতে থাকবে রে, মানুষগুলা দিন গ্রহণ করতে যাবে, মানুষগুলা পূর্ব আকাশ থেকে সূর্য উদয় হয়ে যাবার পর কালামুল্লাহ খুলে দেখবে, কালামুল্লাহর ভিতরে কোনো লেখা নেই, গোটা কালামুল্লাহর পৃষ্ঠাগুলো সাদা হয়ে আছে। আল্লাহর হাবিব বলেন, এই পূর্ব পশ্চিম আকাশ থেকে যখন সূর্য উদয় হয়ে গেল রে, মানুষগুলা সব তওবা করতে থাকবে, কিন্তু আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, পশ্চিম আকাশ থেকে যখন সূর্য উদয় হয়ে যাবে রে, ওই সময় বান্দা তওবা করলে বান্দার তওবা আর কবুল হবে না। কারণ আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দরওয়াজা বানিয়েছেন পশ্চিম আকাশে, তওবার দরওয়াজা বানিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষেরা যারা তওবা করে রে,
এদের তওবা গোলা পশ্চিম আকাশের দিকে যাইতে থাকে। যাদের তওবা পশ্চিম আকাশের দিকে চলিয়া যায়, তওবার দরওয়াজা দিয়ে প্রবেশ করে রে, ওই বান্দার তওবা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। তবে পশ্চিম আকাশ থেকে যখন সূর্য উদয় হয়ে গেল রে, তওবার দরওয়াজাটা বন্ধ করে দেওয়া হবে। তখন বান্দা তওবা করলে তওবা কবুল হবে না। এই জন্য সাকরাত যখন শুরু হয়ে যায়, মৃত্যুর গড়গড়া যখন শুরু হয়ে যায় রে, ওই সময় তওবা করলে বান্দার তওবা কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। আযাব যখন দৃশ্যমান হয়ে যায়, তখন তওবা করলে আযাব থেকে আর পরিত্রাণ পাওয়া যায় না। এদিকে লম্বা নেই, সরদারে দো আলম বলেন, ইয়া আমার সাহাবায়ে কেরাম, যখন দেখবে আলামতগুলা প্রকাশিত হয়ে গেছে, বুঝে নিও রে কিয়ামত আর বেশি দূরে নাই। আল্লাহর হাবিব বলেন, এরপরে যাই আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে ধোঁয়া জারি করে দিবেন। এই ধোঁয়ায় সমস্ত মানুষগুলো আচ্ছাদিত হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, মুমিনদের নাক মুখ দিয়ে ধোঁয়া শরীরের ভিতরে প্রবেশ করবে। মুমিনদের হালকা পাতলা ঠান্ডা কাশি জ্বর অনুভব করবে, তাদের গা গরম হয়ে যাবে। পক্ষান্তরে আল্লাহর হাবিব বলেন, নাফরমান যারা হবে রে, নাক মুখ দিয়ে এত বেশি পরিমাণে ধোঁয়া তাদের শরীরের ভিতরে প্রবেশ করবে, নাফরমানদের শরীর গোলা ফুলে যাবে। আল্লাহর হাবিব বলেন, নাফরমানদের পশমের গোড়া দিয়া দিয়া ধোঁয়া বাহির হতে থাকবে। নাফরমানদের আযাব শুরু হয়ে যাবে রে। আল্লাহর হাবিব বলেন, এরপরে যাইয়া আর একটা আলামত বাকি থাকবে। কয়টা? বিরক্ত হইতেছেন? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা এরপরে দুনিয়ার জমিনের ভিতরে একটা ঠান্ডা বাতাস প্রবাহিত করে দিবেন। সরদারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবায়ে কেরাম, এই ঠান্ডা বাতাস মুমিনদের বগল পর্যন্ত যখন পৌঁছায় যাবে রে, সাথে সাথে মুমিনেরা জমিনের ভিতরে লোটায় পড়বে, কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহর হাবিব বলেন, এরপরে জমিনের উপরে কোন মুমিন নাই, কোন মুত্তাকি বান্দা নাই। আল্লাহকে আল্লাহ বললে বলা দুনিয়ার উপরে কোন বান্দা নাই। আল্লাহ তাআলা হযরত জিবরাইল ওনাকে বলা হয় মুআল্লিমুল মালাইকা। ওনার জিম্মাদারি পয়গম্বরদের কাছে রিসালাতের বাণী পৌঁছায় দেওয়া, দুনিয়ায় ভালো মন্দ খবর পৌঁছায় দেওয়া, এটা হলো জিবরাইলের কাজ। আর হযরত মিকাইলের কাজ, উনি দুনিয়ার ভিতরে পানি বর্ষণের জন্য নিয়োজিত আছেন। দুনিয়ার যেখানে যেই সময় যতটুকু পরিমাণে পানির প্রয়োজন, এটা হযরত মিকাইলের জিম্মাদারি, উনি পানি পৌঁছায় দেন। কিন্তু দেখা যায় মাঝে মাঝে আপনাদের চুয়াডাঙ্গায় বৃষ্টি হয়, কিন্তু খুলনায় বৃষ্টি হয় না। কি কথা বলেন না কেন? আবার দেখা যায় খুলনায় বৃষ্টি হয়, কিন্তু ঢাকায় বৃষ্টি হয় না। আল্লাহ হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, যে সময় যেই মুহূর্তে যেই জমিনের উপরে যতটুকু পরিমাণে পানির প্রয়োজন, হযরত মিকাইল সময় মতো ততটুকু পরিমাণ পানি পৌঁছায় দেন। এরপরে যাইয়া হযরত ইসরাফিল, ওনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পর
সিংহা দিয়া বলেন, ইসরাফিল, সিংহা মুখে লাগায় তুমি রেডি থাকো। আদেশ দেওয়া মাত্রই তুমি সিংহার ভিতরে ফুক লাগায় দিবা। তবে যুবক শোনো রে, ইসরাফিলও জানেন না কিয়ামত কবে হবে। ইসরাফিলের খবর নেই কখন তিনি সিংহায় ফুক দিবেন। উনি কান খাড়া করে আছেন, রেডি হয়ে আছেন, কোন সময় রব্বে কারীম আমারে আদেশ করেন। আদেশ রয়ে যাওয়ার সাথে সাথে উনি সিংহার ভিতরে ফুক লাগাইয়া দিবেন। এরপরে যাইয়া মালাকুল মউত আজরাইল, উনার কাজ হলো বান্দার রূহগুলাকে কবজ করা, মা সন্তানের বন্ধনকে চিরতরে শেষ করে দেওয়া, পিতা পুত্রের বন্ধনকে জনমের মতো শেষ করে দেয়, আত্মীয়তার সম্পর্ক উনি বিলীন করে দেয়। ওনার নাম হলো আজরাইল, মালাকুল মউত। কথা এখানে আমি স্টপ করে দিলাম। এতটুকু আমি আপনাদেরকে বোঝাইতে চাইলাম, সমস্ত ফেরেশতার একই কাজ নয়। ফেরেশতাদের সকলের ভিন্ন ভিন্ন কাজ, ভিন্ন ভিন্ন জিম্মাদারি। আল্লাহ তাআলা বলবেন, রে ইসরাফিল, আমি আল্লাহকে আল্লাহ বলনে ওয়ালা জমিনের উপরে কোনো বান্দা নাই। এ জমিনের রাখবো হলো ইসরাফিল, তুমি সিংহার ভিতরে ফুক লাগাইয়া দাও। তবে যুবক শোনো রে, ইসরাফিল যখন প্রথম ফুৎকার দিবেন, এত মধুর আওয়াজ, ইসরাফিলের আওয়াজ শুনে মানুষ বেদিশা হয়ে যাবে, পাগল হয়ে যাবে। মুফাসসিরিন ইকরাম বলেন, ইসরাফিল যখন প্রথম ফুৎকার দিবেন, এত সুন্দর সুর, এত সুন্দর আওয়াজ, মানুষগুলা সব পাগল হয়ে যাবে। ক্ষেত খামারে যারা কাজ করতে থাকবে, কাজ পালাইরা রাস্তার দিকে দৌড়াবে। এত সুন্দর সুর কোথা থেকে আসে রে? এত সুন্দর বাঁশি কে বাজায়? মানুষগুলা রাস্তার দিকে দৌড়াইতে থাকবে। যারা ঘরে অবস্থান করবে, রাস্তার দিকে যাইতে থাকবে। কেন রে? এত সুন্দর সুর কোথা থেকে আসে রে? এত সুন্দর বাঁশি কে বাজায়? আল্লাহর হাবিব আল্লাহ মুফাসসিরিন ইকরাম বলেন, সময় যত গড়াইতে থাকবে, আওয়াজের তীব্রতা তত বাড়তে থাকবে। সময় যত গড়াইতে থাকবে, আওয়াজের তীব্রতা তত বাড়তে থাকবে। আল্লাহর হাবিব বলেন, এমন বিকট আওয়াজে পরিণত হয়ে যাবে রে, গর্ভবতী মা ইসরাফিলের বিকট আওয়াজের কারণে সন্তান জমিনে পড়ে যাবে, মায়ের কোনো খবর নেই। ইসরাফিলের আওয়াজ এমন বিকটে আওয়াজ পরিণত হয়ে যাবে রে, দুধপানকারী শিশু মায়ের কোল থেকে পড়ে যাবে, মায়ের কোনো খবর থাকবে না। মুফাসসিরিন ইকরাম বলেন, সময় যত গড়াইতে থাকবে, আওয়াজের তীব্রতা তত বাড়তে থাকবে। এজন্য আমার রব্বে কারীম বলেন, আল কারিয়া, মহাপ্রলয়, বিকট আওয়াজ মানুষের অন্তরাত্মা কাঁপিয়ে তুলবে। এই যুবক শোনো রে, ইসরাফিলের এই বিকট আওয়াজের কারণে এক পর্যায়ে জমিন গোলা লড়তে চলতে আরম্ভ করে দিবে। জমিন লড়াচড়া শুরু করে দিবে। কালামে হাকিমের উপরে আল্লাহ তাআলা বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন তার কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের গর্ভে যা আছে সব জমিন বাহির করিয়ে দিবেন। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ আমরা উঠতে থাকবার বলবো,
হাই কি হলো রে, এ জমিনের কি হলো। হযরত ইসরাফিল সিংহার ভিতরে যখন ফোঁকা লাগাই দিবে রে, আল্লাহর হাবিব বলেন এক পর্যায়ে আকাশের চন্দ্রগুলা কইলা কইলা জমিনের ভিতরে পড়ে যাবে। সাতটা আসমান সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রে। এ দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। ইসরাফিলের আওয়াজ এমন বিকট আওয়াজে পরিণত হয়ে যাবে রে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতাকুনুল জিবালু কাল ইগনিল মানফুশ, এই পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে, তুলার মতো উঠতে থাকবে। এই যুবক শোনো রে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাহাড়টা আল্লাহ তাআলা কেন বানাইলেন? তাহলে একটু পিছন থেকে না বললে নয়। আল্লাহ তাআলা এই যে জমিনটারে বানাইলেন, কেমনে বানাইলেন? পানির ঢেউয়ের বাড়িতে বাড়িতে ফানা সৃষ্টি হয়ে যায়। ফানা জমা হইতে হইতে ওখান থেকে মাটি সৃষ্টি হয়ে যায়। আল্লাহ তাআলা জমিনটারে বানাইলেন, পানির উপরে বানাইলেন। পানির উপরে বানাবার পর পানির ঢেউয়ের বাড়িতে বাড়িতে জমিন লড়াচড়া করে। রব্বে কারীম বলেন এ জমিন যদি এভাবে লড়তে চড়তে থাকে রে, আশরাফুল মাখলুকাত বসবাস করতে পারবে না। এজন্য রব্বে কারীম বলেন ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা পাহাড়ে বানাইলাম, এমনি এমনি বানাই নাই, পেরেক স্বরূপ বানাইলাম। পেরেক স্বরূপ বানায়া আমি আল্লাহ তাআলা জমিনের উপরে মেরে দিলাম, তো জমিনটা স্থির হয়ে গেল। তবে ইসরাফিল যখন সিংহায় ফোঁকা লাগাই দিবে রে, পাহাড়গুলা সব তোলার মতো উঠতে থাকবে, তোলার মতো উঠতে থাকবে। অনেক লম্বা ব্যাখ্যা হয়ে যাইতেছে, এত লম্বা নয়। চূড়ান্ত ফলাফলের কথা বলিয়া দি। ইসরাফিল যখন সিংহায় ফোঁকা লাগাই দিবেন, সমস্ত ইনসান সমস্ত জিন্নাত সব শেষ হয়ে যাবে, সব বিলীন হয়ে যাবে। আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে। আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু বিলীন হয়ে যাবে। এখানেই নয়, আল্লাহর হাবিব বলেন ইসরাফিলের বিকট আওয়াজের কারণে সমস্ত ফেরেশতারাও বিলীন হয়ে যাবে। ইসরাফিলের ফুৎকারে সব বিলীন হয়ে যাবে রে। প্রথম ফুৎকারের পর যখন উনি শেষ করবেন, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা আজরাইলকে তলব করবেন, রে আজরাইল কে কে বেঁচে আছে? ইসরাফিলের ফুৎকারের পর আজরাইল বলবেন ও রব্বে কারীম, ইসরাফিলের ফুৎকারে সমস্ত ইনসান শেষ হয়ে গেছে, সমস্ত জিন্নাত সমস্ত ফেরেশতা, আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে রে, জমিন ধ্বংস হয়ে গেছে, সব বিলীন হয়ে গেছে। ও রব্বে কারীম আমি বেঁচে আছি, আর আপনার আরশে মুআল্লা বহনকারী ফেরেশতারা বেঁচে আছে। আল্লাহ তাআলা বলবেন এরে মালাকুল মউত, আরশে মুআল্লা বহনকারী ফেরেশতাদের রূহগুলোকে কবজ করো। আল্লাহ তাআলার নির্দেশে আরশে মুআল্লা বহনকারী ফেরেশতাদের রূহগুলোকে কবজ করা হবে। তাহলে কি আরশে মুআল্লা কি ভেঙে পড়বে? আল্লাহর হাবিব বলেন না সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলার কুদরতে আরশে মুআল্লা যেভাবে আছে ওইভাবেই থাকবে। বলেন না আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা বলবেন এরে মালাকুল মউত, তোমার নিজের রূহটা নিজে কবজ করো। আল্লাহর হাবিব বলেন এই আমার সাহাবায়ে কেরাম, মালাকুল মউত যখন নিজের রূহটা নিজে কবজ করবেন, এমন একটা বিকট আওয়াজ দিবেন, ওই আওয়াজের মাধ্যমে উনি শেষ হয়ে যাবেন। এখন আর কিছু নাই, কোনো মানুষ নাই, কোনো জিন্নাত নাই, কোনো ফেরেশতা নাই, এখন আর কেহ নাই।
হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন। এখন কে আছে জানেননি? কেবলমাত্র আছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কে আছে? এখন আমার রব্বে কারীম আছেন, আর কিছু নেই। আল্লাহর হাবিব বলেন এরপরে যাইয়া 40 পর ইসরাফিলকে আল্লাহ তাআলা পুনরুত্থিত কইরা ইসরাফিলকে বলবেন, রে ইসরাফিল, দ্বিতীয় আরেকবার তুমি সিংহার ভিতরে ফুঁক লাগায় দাও। তবে যুবক শোনো রে, এই যে 40 বার যে ফুৎকার দিবেন, 40-এর কোনো ব্যাখ্যা নেই। 40 কি দিন, নাকি 40 সপ্তাহ, নাকি 40 বছর, নাকি 40,000 বছর, ব্যাখ্যা নেই। আল্লাহর হাবিব বলেন 40 বার ইসরাফিল কারেক্টার ফুৎকার দেওয়ার কথা বলা হবে। ইসরাফিল দ্বিতীয় ফুৎকার দিবেন। অনেক লম্বা আলোচনা, অনেক রাত হয়ে গেছে, এত লম্বা নেই, সারসংক্ষেপ বলিয়া যায়। ইসরাফিল দ্বিতীয় ফুৎকার দেওয়ার পর আল্লাহ তাআলা জিবরাইলকে বলবেন, রে জিবরাইল, দুনিয়ার সমস্ত মানুষদেরকে হাঁকায়া সিরিয়ার জমিনের ভিতরে জমা করো, ময়দানে মাহশার কায়েম করা হবে। আল্লাহ তাআলা কগ্গারিয়াতের রূপ ধারণ করবেন। এ আমার যুবক ভাই, মুরব্বী বাপ জানেরা, পর্দার আম্মা জানেরা, ময়দানে মাহশার যখন কায়েম করা হবে রে, আল্লাহ তাআলা কগ্গারিয়াতের রূপ ধারণ করবেন। নবীরা পর্যন্ত থরথর করিয়া কাঁপতে থাকবেন। মুআল্লিমুল মালাইকা হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল, মালাকুল মউত, বড় বড় ফেরেশতারা, তারা আওয়াজ দিতে থাকবেন, রব্বি সাল্লিম সাল্লিম, রব্বি সাল্লিম সাল্লিম। ও রব আমারে শান্তি দাও, ও রব আমারে শান্তি দাও, ও রব আমারে মুক্তি দাও। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় শুধুমাত্র ফেরেশতারা নয়, সমস্ত জিন্নাত, সমস্ত ইনসান, সমস্ত ফেরেশতা সবাই বলবেন, রব আমারে বাঁচাও, ও রব আমারে বাঁচাও। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আদি পিতা ইয়া নফসি ইয়া নফসি, নূহ পয়গম্বর ইয়া নফসি ইয়া নফসি, লুত পয়গম্বর ইয়া নফসি ইয়া নফসি, হারুন পয়গম্বর ইয়া নফসি ইয়া নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া নফসি ইয়া নফসি, मूसा कलीमुल्लाह या नफ्सी या नफ्सी, ईसा रूहुल्लाह या नफ्सी या नफ्सी, दाऊद पैगंबर या नफ्सी या नफ्सी, ज़करिया पैगंबर या नफ्सी या नफ्सी, दानियल अलैहिमुस्सलातु वस्सलाम या नफ्सी या नफ्सी। समस्त नबी, समस्त রাসূলগণ সবাই নফসি নফসি করতে থাকবে, সবাই নফসি নফসি করতে থাকবে। এই যুবক শোনো রে, কিয়ামতের ময়দান এমন এক ভয়ঙ্কর ময়দান রে, যেই ময়দানে কেউ কারণ নাই, কেউ কারোর উপকারে আসবে না, কেউ কারোর কাজে আসবে না। এই জন্য আমার রব্বে কারীম বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ইয়াফিরু ভাগতে থাকবে, পলায়ন করতে থাকবে, ভাই ভাইকে দেখে পলায়ন করতে থাকবে। ভাই ভাইয়ের কোনো পরিচয় নেই, মা সন্তানের পরিচয় নেই, বাবা সন্তানের পরিচয় নেই, বন্ধু বন্ধুর পরিচয় নেই, কেউ কারোর উপকারে আসবে না, কেউ কারোর কাজে আসবে না, কেউ কারোর লাভে আসবে না। তবে যুবক শোনো রে, একটা হাদিস মনে পড়ে যায়, সরদার দোলম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে, ময়দানে মাহশারে যখন মানুষদেরকে জমা করা হবে, একজন বাবা তার একটা নেকির কারণে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, এই বাবা কে আল্লাহ তাআলা বলবেন, যেই বাবা আর একটা নেকির কারণে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে,
এই পিতাকে আল্লাহ তাআলা বলবেন যাও একটা নেকি যদি নিয়ে এসে দিতে পারো, একটা নেকি যদি নিয়ে আসতে পারো তোমাকে জান্নাত দান করা দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন এই বাবা কিয়ামতের ময়দানে পাগল হয়ে যাবে একটা নেকির জন্য। আল্লাহর হাবিব বলেন এক পর্যায়ে যায় সন্তান, এই বাবা আল্লাহর হাবিব বলেন এক পর্যায়ে যায় এই বাবা তার সন্তানকে পেয়ে যাবে। বাবা বলবে সন্তান একটা নেকির কারণে আজকে আমি তোমার বাবা আজকে জাহান্নামের ফয়সালা আমার হয়ে গেছে। ও আমার সন্তান একটা নেকি দাও না রে বাবা, একটা নেকি যদি দাও আল্লাহ তাআলা আমার নাজাত দিয়া জান্নাত দান করে দিবে। আল্লাহর হাবিব বলেন ওই সময় সন্তান বলবে আপনাকে চিনি না, আমার বাবা দুনিয়ায় ছিল কিন্তু আপনি যে বাবা ছিলেন এটা আমার মনে পড়ে না। যারা বাবা হয়েছেন যেই সন্তানকে সুখে রাখার জন্য এমন কোনো কষ্ট নেই যে কষ্ট আপনারা করেন নেই। বাবা সন্তানকে সুখে রাখার জন্য সারা রাত্র নাইট ডিউটি করতে থাকে, মাথার ঘাম পায়ে ফেলাইতে থাকে। ওই সন্তানকে সুখে রাখার জন্য কত নামাজ আপনি কাজা করেছেন, কত রমজানের রোজা আপনি তরফ করেছেন। কিয়ামতের ময়দানে ওই সন্তান আপনার কাছে আসবে না, কেউ কারোর পরিচয় দিবে না, কেউ কারোর লাভে আসবে না, কেউ কারোর উপকারে আসবে না। এই জন্য যুবক শোনো রে, আল্লাহর হাবিব বলেন এই আমার উম্মতেরা রে, দুনিয়া কিন্তু ধোঁকা রে, ধোঁকার পিছনে পড়িয়া জীবনটারে বরবাদ করিও না। দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা রে, আখিরাত স্থায়ী জায়গা। আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়ার জমিনে পাঠাইলেন, কেন পাঠাইলেন? আল্লাহর নবী বলেন قال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة। আল্লাহর হাবিব বলেন উম্মতেরা রে, দুনিয়া এমন একটা জায়গা রে, আখিরাতের সামানা অর্জন করার জায়গার নাম হলো দুনিয়া। আখিরাতের সামানা অর্জন করার জায়গার নাম হলো দুনিয়া। এই দুনিয়া এখন সেই জায়গা। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদের রূহগুলাকে বানাইলেন, আলমে আরওয়াহে রাখলেন। জায়গাটা ক্ষণস্থায়ী জায়গা, স্থায়ী বসবাস করার কোনো জায়গা নয়। আল্লাহ তাআলা সিস্টেম অনুযায়ী ওখান থেকে বাবা এবং মায়ের মাধ্যমে মায়ের গর্ভে নিয়ে আসলেন। বেশি থেকে বেশি হলেও 10 মাস 10 দিনের বেশি থাকা যায় না। এরপরে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইলেন। এই দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ তাআলা পাঠাইলেন। আল্লাহ তাআলা বলে বান্দারে, দুনিয়ায় ধরে পাঠাইলাম, ইবাদতের জন্য পাঠাইলাম। ইবাদত করবা, কেমন ইবাদত করবা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ আমার বান্দারা, আমল যে করবা, ইবাদত যে করবা, কেমনে আমল করবা? আল্লাহ তাআলা বলে বান্দারে আহসান আমল করবা, ভালো আমল করবা। আহসান আমল কেমনে হয়, ভালো আমল কেমনে হয়? 1 নম্বর, যে আমলটা রেজায়ে মাওলা, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয়। 2 নম্বর, সুন্নাত তরিকায় করা হয়। ওই আমলটাকে আহসান আমল বলা হয়। ওই আমলটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়।